হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকে যেটা তোমাদের আলোচনার বিষয় সেটা হলো মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 29 নাম্বার পেজে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কের আজকের পার্ট 2 ক্লাস। তো বন্ধুরা, এর আগে পার্ট 1 ক্লাস করিয়েছি, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে সেই ক্লাসটি দেখে নিতে পারো। তো চলো সরাসরি তাহলে আমরা অঙ্কে ফিরে আসি। সাধারণত পার্ট 2 ক্লাসে আমি তোমাদের 29 নাম্বার পেজের 2 নাম্বার দাগ থেকে অঙ্কগুলো করাবো। দেখো, 2 নাম্বার দাগে তোমাদের যেটা বলেছে যে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, তোমাদের অঙ্ক দেওয়া থাকবে 6টি। তো দেখো, 2 দাগের 1 প্রশ্নটা ভালো করে দেখে নাও। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত টাকা অর্জিত সুদ ড্যাশ হলে ড্যাশ হলে এন বছরে পি টাকার সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 400 পাওয়ার 4n টাকা। তাহলে ড্যাশ পূরণে কি হবে? প্রত্যেকে চেষ্টা করো নিজেরা, ড্যাশ পূরণে কি হবে? অর্জিত সুদরা বলেছে, তাহলে ওখান থেকে প্রিন্সিপালটা প্রফিটটা পিটা বের করে দিলেই, বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, শুধু সুদরা হয়ে যাবে, তাই তো। সমূল চক্রবৃদ্ধি সুদ মানে এখানে দেখো সুদ প্লাস আসল আছে, ঠিক আছে। তাহলে ওখান থেকে আমাকে অর্জিত শুধু সুদরা চেয়েছে, সুদরা যদি চাই তাহলে ওখান থেকে আমি পিটা বের করে দেবো, পিটা মাইনাস করে দেবো। তাহলে দেখো, পিটা যদি মাইনাস, এই ড্যাশ পূরণে যেটা হবে সেটা এখানটায় লিখছি, কারণ ওখানে জায়গাটা শর্ট আছে। তাহলে এটা যেরকম আছে লিখে দিলাম পি ইন্টু 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার 4n থেকে আমি পিটা বাদ দিয়ে দিলাম, আসলটা বাদ দিয়ে দিলেই ওটা হয়ে যাবে, সুদরা পেয়ে যাবো। আসলটা যা বাদ দিয়ে দেবো, অর্জিত শুধু সুদরা চেয়েছে, সুদরা আমি পেয়ে যাবো, এটাই হবে সঠিক উত্তর। এরপরের অঙ্কটা প্রত্যেকে পারবে আশা করছি। খাতা পেন বের করা, প্রত্যেকে নিজেরা করবে, প্রশ্ন টোকার সঙ্গে সঙ্গে যদি হয়ে যায় করে নাও। দেখো, 2 প্রশ্নটা দেখো যেটা বলেছে, -125 √5 এর মান কত? প্রত্যেকে করো, এর মান কত হবে? কত হতে পারে এর মান?
কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার হয়তো হবে, কিন্তু আমি অঙ্কগুলো যেহেতু করাচ্ছি করিয়ে দিই তোমাদের। না 5 হবে না, দেখো ভালো করে দেখে নাও। এই যে 125 আছে না, 125কে আমি ভেঙে নেবো। দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25। তাহলে দেখো ভালো করে, এটার মানে কি দেখো, আমি রুটের মধ্যে 5 গুণিতক 5 গুণিতক 5 তো রাখতে পারি, দুটো 5 মিলে একটা 5 বেরিয়ে আসলো, তাহলে এই রুট 5টা একটা রুট 5 রুটের মধ্যে থেকে গেল, একটা 5 রুটের মধ্যে থেকে গেল, না 5 রুট 5 আমি করতে পারি এটাকে। তাহলে এটা আমি 5 রুট 5 করলাম মাইনাস রুট 5। তাহলে দেখো 5 রুট 5 থেকে যদি রুট 5 বাদ দিই তাহলে 4 রুট 5, 4 রুট 5 হবে সঠিক উত্তর। অথবা দেখো কি হতে পারে, দেখো 4 রুট 5-এর জায়গায় দেখো তোমরা এরকমও থাকতে পারে যে 4টাকে যদি রুটের মধ্যে মানে নিয়ে নাও, তাহলে দেখো কি হবে, 4 গুণিতক 4 গুণিতক 5, 16 5-এ কত, 80, রুট 80। মানে এইটাই অপশানে থাকবে, কিন্তু যদি এটা থাকে এটাও ঠিক হবে, যেটা থাকবে যেটা ইচ্ছে করতে পারো, এটাও করতে পারো এটাও করতে পারো। আচ্ছা দেখো এরপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। বলেছে যে দেখো 2-এর দাগের 3-এরটা দেখে নাও ভালো করে। অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। তো ড্যাশে কি হবে, বলো প্রত্যেকে। অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। কি কোণ হবে সেটা, স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ নাকি সমকোণ? সমকোণ তো হবে না, স্থূলকোণ না সূক্ষ্মকোণের মধ্যে একটা হবে, তো কি হবে সেটা? উত্তর হবে স্থূলকোণ হবে। আচ্ছা সুপর্ণা বলছে যে স্থূলকোণ কেমন, যে যে কোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা বেশি 180 ডিগ্রি অপেক্ষা কম। 90 ডিগ্রি অপেক্ষা বেশি মানে 91 ডিগ্রি হবে, 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রির মধ্যে থাকবে, সেটাই হবে স্থূলকোণ। আর সূক্ষ্মকোণ কিনা 1 ডিগ্রি থেকে যে কোণ 89 ডিগ্রির মধ্যে থাকবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রিটাকে কি তোমরা সমকোণ বলো, এই তো এই জিনিসটাই। দেখো এরপর নেক্সট প্রশ্ন যেটা বলেছে দেখো ভালো করে। একটি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য 3 গুণ করলে একটি নিরেট
গোলকের একটি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য 3 গুণ করলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ড্যাশ গুণ হবে। তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ড্যাশ গুণ হবে। তো কত গুণ হবে বলো প্রত্যেকে। খুবই সহজ কিন্তু অঙ্কটা। বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 গুণ করলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ড্যাশ গুণ হবে। কত গুণ হবে? দেখো এখানে ব্যাস কত বলে দিয়েছে। আমরা যে কোনো নর্মালে দেখো ব্যাসকে আমরা ব্যাস সমান কি 2r বলি। ব্যাসকে কি বলি? 2r বলি। ব্যাসার্ধ কত? 2r/2, মানে এই টু কেটে গেল, তাহলে কি আর হয়ে গেল ব্যাসার্ধ। আর দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। ব্যাসার্ধ ক্ষেত্রফলের সূত্র 4πr², তাই তো। 4π যেহেতু r², এগুলো ছোট হাতের আর দিই। থামো। দেখ এখানে কি বলেছে দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 গুণ, ব্যাসের যদি 3 গুণ হয়, দেখো ভালো করে, তাহলে এর 3 গুণ মানে দেখো এটা কত হয়ে যাবে? 6r হয়ে যাবে না? 6r হয়ে যাবে তো। তখন দেখো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হয়ে যাবে দেখো 6r/2, তাহলে 2 3 6, তাহলে 3r হয়ে যাবে ব্যাসার্ধ, তাই তো। তখন দেখো ক্ষেত্রফল কি হয়ে যাবে? দেখো π4, দেখো 4πr² মানে কি 3r², তাই তো। r², দেখো এখানে তো r ছিল, কিন্তু এখানে 3r হয়ে গেছে, তাহলে 3r², তার মানে দেখো 4π, দেখো 3 3 9r হয়ে যাচ্ছে তো, 9r হয়ে যায় না? তাহলে দেখো এটাকে যদি তোমরা, হ্যাঁ বলো, r², তাহলে তার মানে দেখো 4 9 কত? 36πr² হয়ে যাচ্ছে। সেই জন্য আমি এটা একবারে দেখো 36πr² করলাম তো। দেখো এখানে 4πr², এখানে 36πr², তাহলে এর সাথে দেখো কত গুণ করতে হচ্ছে? 4 গুণিতক 9, 4 9 36 হয় কি? 4 9 36 তো, তাহলে এটা 9 গুণ হবে। কত গুণ হবে? 9 গুণ। বুঝতে পেরেছো? মানে সূত্রগুলো জানলেই হবে আর কি। দেখো এরপরে যে প্রশ্নটা দেখো, কি বলেছে দেখো, যে সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে সূর্যের উন্নতি কোণ ড্যাশ
হলে সূর্যের উন্নতিকোণ ড্যাশ হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। দেখো অবশ্যই 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রিতে সব সমান হয়, তাই তো? 45 ডিগ্রিতে কিনা সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি থাকে, মানে এটা যখন 45 ডিগ্রি থাকে তখন দেখো কি বলেছে, দেখো সূর্যের উন্নতিকোণ 45, ছায়ার দৈর্ঘ্য বলতে এটা আর স্তম্ভ বলতে এটা, এই দুটো তখন কি সমান সমান হয় যখন এটা 45 ডিগ্রি থাকে, সেই জন্য এটা 45 ডিগ্রি হবে সঠিক উত্তর। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? এরপরে নেক্সট প্রশ্নটা দেখো ভালো করে। দুই, তিন, চার, পাঁচ তথ্যটির মধ্যমা ড্যাশ হবে। 2, 3, 4, 5 তথ্যটির মধ্যমা ড্যাশ। তোমরা মধ্যমা সূত্র তো সবাই জানো, মধ্যমা কত হবে? যুগ্ম না, যুগ্মর আলাদা সূত্র না, এটা মধ্যমা, এটা হবে না, 3 হবে না মধ্যমা। এই তথ্যটির মধ্যমা চেয়েছে। যুগ্ম সূত্রটা কি? না, হাফ ইন্টু, দেখো মধ্যমা সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। যুগ্ম সংখ্যার মধ্যমা সূত্র এটা, হাফ ইন্টু, দেখো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। এবার করো। দেখো ভালো করে, হাফ ইন্টু, দেখো n/2, মানে এখানে দেখো কটা সংখ্যা আছে, n কটা আছে, 1, 2, 3, 4 তো, সেই জন্যই যুগ্ম। দেখো যুগ্ম সূত্র এটা, তাহলে 4/2 তম পদ প্লাস, দেখো এখানে 4/2 প্লাস 1, এর মানে দেখো 2 1 2, তাহলে এখানটায় দেখো, তাহলে 4 প্লাস 2/2 মানে কি 6/2, এটা হচ্ছে তো, কারণ এটার সাথে এটা কি গুণ হয়ে এখানে কি যোগ হয়ে যাচ্ছে, সেই জন্য 6/2 তম করে দিচ্ছে, এটা 6/2 তম পদ, তাই তো? 6/2 তম, দেখো 2 2 4, 2 3 6, সেই জন্য হাফ ইন্টু, দেখো 2 তম পদ প্লাস 3 তম পদ। তো 2 তম পদ এখানে কত, দেখো 1 2, 2 বলতে 3, তাই তো? তাহলে হাফ, দেখো ইন্টু, তাহলে 3 প্লাস, দেখো 4 তম, 3 তম পদ কত 4 তো, তাহলে 4, তাহলে হাফ গুণিতক, দেখো এটা কত 7, তাহলে 7/2 মানে কত 3.5, 3.5, সেই জন্য এখানটায় হবে 3.5, কারণ 7কে তুমি 2 দিয়ে ভাগ করো না, 2 3 6, 1 দশমিকের জন্য 0, 2 5 10,
সেই জন্যই 3.5 হচ্ছে, এই জন্যই এখানটা 3.5 হচ্ছে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, দুইয়ের দাগের অঙ্কগুলো সব করানো হয়ে গেছে। এরপর 3-এর দাগের অঙ্কগুলো পার্ট 3-তে তোমরা পেয়ে যাবে, খুব শীঘ্রই এর মধ্যেই পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।